যুদ্ধের আগুন জ্বলে উঠেছে বাইরে, আর ঠিক তখনই মাটির নিচে শুরু হয়েছে আরেক নিঃশব্দ অথচ প্রলয়ঙ্কারী তাণ্ডব। মধ্যপ্রাচ্যের আকাশ যখন যুদ্ধবিমানের বিকট গর্জনে থরথর করে কাঁপছে, ঠিক তখনই পায়ের নিচের মাটি জানান দিচ্ছে অন্য এক গা ছমছমে ভয়ানক বার্তা। মাত্র 7 দিনের ব্যবধানে 83 বার কেঁপে উঠল পারমাণবিক শক্তিধর দেশ ইরান। চারদিকে যখন বারুদের ঝাঁঝালো গন্ধ আর যুদ্ধের বিভীষিকা, তখন মাটির নিচের এই অনবরত ও রহস্যময় কম্পন কি কেবলই প্রকৃতির এক নিষ্ঠুর খেলা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার ও ভয়ঙ্কর রহস্য? সময়টা যেন হঠাৎ করে থমকে গেছে সাধারণ ইরানি মানুষের জীবনে। একদিকে শত্রুর আক্রমণ আর যুদ্ধের অন্তহীন আতঙ্ক, অন্যদিকে অনবরত পায়ের নিচের মাটি দুলে ওঠার অজানা ভয়। সব মিলিয়ে এক চরম দোলাচল আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে পুরো দেশ। তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ্যা ইনস্টিটিউট যখন একের পর এক ভূকম্পনের পরিসংখ্যান ও খতিয়ান প্রকাশ করছিল, তখন চমকে উঠেছে খোদ আন্তর্জাতিক মহলও। থমকে গেছে বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ। 7 দিনে ঘটা 30টি কম্পনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এর মধ্যে 71টি কম্পন মৃদু হলেও 10টি ছিল মাঝারি গোছের এবং 2টি ছিল তীব্র ক্ষমতার। শুধু তাই নয়, খুজিস্তানে 5.0 এবং খেরামানশাহে 5.7 মাত্রার শক্তিশালী জোড়া ধাক্কা যেন পুরো দেশের হৃদস্পন্দন সাময়িকভাবে থামিয়ে দিয়েছিল। খোরাসান, রাজাভি থেকে শুরু করে কেরমান, ফার্স, মাজান্দারান, এমনকি খোদ রাজধানী তেহরানও কিন্তু রক্ষা পায়নি ভূগর্ভস্থ এই তাণ্ডব থেকে। পুরো দেশের প্রতিটি কোণে এক অদ্ভুত ও থমথমে পরিবেশ তৈরি হয়েছে। মাটির গভীর থেকে উঠে আসা এই ধারাবাহিক কম্পন জন্ম দিয়েছে এক বিশ্বকাপানো গুঞ্জনের। সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়াল থেকে শুরু করে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যুদ্ধকালীন চরম উত্তেজনার এই নাজুক মুহূর্তকে কাজে লাগিয়ে গোপনে কোনো বড় পরমাণু বোমার পরীক্ষা চালিয়ে ফেলল না তো তেহরান? মাটির অন্ধকারের ভেতরে কি তবে রচিত হচ্ছে বিশ্ব রাজনীতির নতুন কোনো রক্তাক্ত ইতিহাসের খসড়া? তবে এই রুদ্ধশ্বাস, উত্তেজনা ও জল্পনার মাঝেই অবশেষে মুখ খুলেছেন বিশেষজ্ঞরা। সব গুঞ্জন আর কল্পনায় পানি ঢেলে ইরানের শীর্ষ ভূমিকম্প বিজ্ঞানীরা পরিষ্কার ভাষায় জানিয়েছেন যে এই ভূকম্পনের পেছনে কোনো বারুদ কিংবা পরমাণুর হাত নেই। তাদের মতে এটি সম্পূর্ণ প্রাকৃতিক এক রুদ্র এবং নির্মম রূপ। মাটির প্রায় 8 থেকে 12 কিলোমিটার গভীরে ইউরেশীয় ও অ্যারাবিয়ান টেকটনিক প্লেটের যে তীব্র ঘর্ষণ ও সংঘাত চলছে, তারই বাহ্যিক বহিঃপ্রকাশ হিসেবে দেখা দিয়েছে এই অনবরত ভূমিকম্প। বর্তমান বিশ্বের কোনো আধুনিক প্রযুক্তি বা যুদ্ধাস্ত্রের পক্ষে মাটির এত গভীর তলদেশ দিয়ে কৃত্রিমভাবে এই ধরনের বিশাল বিস্ফোরণ ঘটানো কোনোভাবেই সম্ভব নয় বলে দাবি বিজ্ঞানীদের। যুদ্ধ আর প্রকৃতির এই যৌথ ও নিষ্ঠুর থাবায় ইরান এখন পার করছে এক চরম ক্রান্তিকাল। একদিকে সীমান্ত জুড়ে চলমান সাংস্কৃতিক উত্তেজনা, আকাশে নজরদারি, অন্যদিকে উদ্বেগ এবং কৌশলগত চাপ। দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত ভূকম্পনের ঘটনাগুলো সাধারণ মানুষের উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। প্রতিটি দিন যেন নতুন করে অনিশ্চয়তার বার্তা নিয়ে হাজির হচ্ছে। রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকার মানুষ একদিকে যুদ্ধের সম্ভাব্য প্রভাব নিয়ে শঙ্কিত, অন্যদিকে প্রকৃতির অপ্রত্যাশিত আচরণ তাদের মনে তৈরি করেছে নতুন প্রশ্ন। পরিবারগুলো নিরাপদ আশ্রয়ের চিন্তা করছে, ব্যবসা বাণিজ্য স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে, আর জরুরি সেবাগুলোকে একই সঙ্গে 2 ধরনের সংকট মোকাবেলার প্রস্তুতি নিতে হচ্ছে। যুদ্ধের কারণে সৃষ্ট চাপ এবং প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা একসঙ্গে উপস্থিত হলে একটি দেশের সামাজিক, অর্থনৈতিক ও মানসিক স্থিতিশীলতার উপর যে গভীর প্রভাব পড়ে, ইরান এরই মধ্যে তার বাস্তব উদাহরণ হয়ে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থাগুলো বলছেন, এমন সময় আতঙ্ক নয়, বরং নির্ভরযোগ্য তথ্য, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং এর কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাইরে যুদ্ধের ধোঁয়াশা আর ভেতরে মাটি, এই অনবরত কেঁপে ওঠা যেন পুরো মধ্যপ্রাচ্যকে এনে দাঁড় করিয়েছে এক অচেনা মোড়ে। অঞ্চলটির ভূরাজনৈতিক গুরুত্ব এমনিতেই অত্যন্ত সংবেদনশীল, তার উপর যদি প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা যুক্ত হয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আন্তর্জাতিক বিশ্লেষকরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তেহরানের সাম্প্রতিক পরিস্থিতি, কারণ একটি বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় চলমান নিরাপত্তা সংকটকে আরও কঠিন করে তুলতে পারে। মানবিক সহায়তা, অবকাঠামো রক্ষা, জ্বালানি সরবরাহ, স্বাস্থ্যসেবা এবং জরুরি উদ্ধার কার্যক্রম সবকিছুই তখন অতিরিক্ত চাপে পড়ে। অনেক পর্যবেক্ষক মনে করছেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। ফলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সঠিক তথ্য দ্রুত পৌঁছে দেওয়া এবং গুজব নিয়ন্ত্রণ করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপরও এ ধরনের পরিস্থিতির প্রভাব পড়তে পারে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। প্রতিটি মুহূর্তে আতঙ্ক আর ধোঁয়াশার মেঘ যেন আরও ঘনীভূত হচ্ছে। মাটির নিচে অনুভূত কম্পন আর মাটির উপরে চলমান সংঘাতের মানসিক চাপ মিলেমিশে সাধারণ মানুষের জীবনকে আরও অনিশ্চিত করে তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের জল্পনা কল্পনা ছড়িয়ে পড়লেও বিশেষজ্ঞরা বারবার মনে করিয়ে দিচ্ছেন যে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্ঘটনাকে বৈজ্ঞানিক তথ্য ও ভূতাত্ত্বিক বিশ্লেষণের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। একইভাবে
যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন দাবিও স্বাধীনভাবে যাচাই না করে সত্য হিসাবে গ্রহণ করা উচিত নয়, কারণ সংকটের সময় ভুল তথ্য ও গুজব মানুষের মধ্যে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি করতে পারে। যুদ্ধবিধ্বস্ত পরিবেশে বসবাসকারী মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মানসিক স্থিতি বজায় রাখা এবং নির্ভরযোগ্য তথ্যের উপর আস্থা রাখা। বিশেষজ্ঞদের মতে প্রাকৃতিক দুর্যোগ ও নিরাপত্তা সংকট একসঙ্গে উপস্থিত হলে প্রশাসনের জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত জরুরি, যাতে মানুষ দ্রুত প্রয়োজনীয় সহায়তা এবং সঠিক নির্দেশনা পেতে পারে। প্রকৃতির রহস্যময় চলন আর ভূরাজনীতির যখন একই সময় এক বিন্দুতে এসে মিলিত হয়, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। ইরানের বিভিন্ন শহরের আকাশে অনিশ্চয়তার ছায়া, মানুষের মুখে উদ্বেগ আর প্রতিদিনের জীবনযাত্রার নিরাপত্তাহীনতার অনুভূতি ক্রমে স্পষ্ট হয়ে উঠছে। ধোঁয়া, আগুন, উদ্ধার তৎপরতা, বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং নানা ধরনের জল্পনা সব মিলিয়ে পরিস্থিতি যেন এক জটিল বাস্তবতার প্রতিচ্ছবি। তবে এই সংকটের মাঝেও অনেক মানুষ পরস্পরের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, জরুরি সেবাকর্মীরা দায়িত্ব পালন করে যাচ্ছেন, আর বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্কতা দিচ্ছেন। ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করবে যুদ্ধ পরিস্থিতির পরিবর্তন, প্রাকৃতিক অবস্থার উন্নতি এবং কার্যকর সংকট ব্যবস্থাপনার উপর। আপাতত পুরো অঞ্চলে এক অনিশ্চিত সময় অতিক্রম করছে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন বাস্তবতায় সংযম, তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং মানবিক সহযোগিতায় হতে পারে এই দ্বিমুখী সংকট মোকাবেলার সবচেয়ে কার্যকর পথ।